বাংলাদেশে সংখ্যালঘুদের একটা মতলববাজি রাজনীতি আছে, এটা দিল্লির প্রজেক্ট। এই পলিটিক্সটাকে মানবাধিকার লঙ্ঘন থেকে আলাদা করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ নিয়ে চট্টগ্রামে তুলকালাম কাণ্ড ঘটে গেল এবং পুলিশের উপর চিন্ময় দাসের অনুসারীদের হামলা, গাড়ি ভাঙচুর, একজন নিহত হয়েছে এর মধ্যে। এবং ইসকন নেতা চিন্ময়ের এই গ্রেপ্তারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্বেগ জানানো হয়েছে পক্ষ থেকে। এই বিষয়টি নিয়ে আপনার পর্যালোচনা জানতে চাই ব্যারিস্টার ফুয়াদ। একটা বিষয় হচ্ছে যে আপনার ইসকন কি ধরনের সংগঠন সেটা আমাদেরকে বোঝা দরকার। যে সে বলছে যে সে সনাতনীদেরকে রিপ্রেজেন্ট করেন। সনাতনী কারা? বাংলাদেশের যে বিশাল সংখ্যক নিম্নবর্ণের অচ্ছুত, দলিত, নমশূদ্র জনগোষ্ঠী আছে তাদেরকে রিপ্রেজেন্ট করেন। তাদের কোনো স্বার্থ নিয়ে কি তারা কখনো কথা বলেছেন? কোন কোন স্বার্থ নিয়ে কথা বলেছেন? গত 16 বছরের যে ফ্যাসিবাদী আমলে আমরা দেখলাম যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হিন্দুদের জমি জমা লুটপাট, দখল, তারপরে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনাগুলো ঘটেছে। এগুলোর বিচার কেন হয়নি? ইভেন আওয়ামী ঘরানার খুবই কন্ট্রোভার্সিয়াল অর্থনীতিবিদ প্রফেসর বারাকাত রিসার্চ করে দেখিয়েছেন যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যালঘুদের বাড়িঘর জমি দখলের সাথে হচ্ছে আওয়ামী লীগ জড়িত। তাহলে আওয়ামী লীগ তো গত 16 বছর ছিল, বিজেপি কেন স্টেটমেন্ট দেয় নাই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একের পর এক ইস্যুজ রেইজ করেছে। গত 16 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন মহাসমাবেশ করে নাই? কেন ঢাকাতে, চট্টগ্রামে, রংপুরে, শহীদ মিনারে, শাহবাগে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা কেন এসে প্রতিবাদ করে নাই? আসলে কি সবাই হিন্দু? সাংবাদিকরা তো আমাকে বলেছে অধিকাংশ লোক এখানে হিন্দু না। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের লোকজন এখানে গেছে, পাড়ায় মহল্লা থেকে এসছে। দুইটা জিনিস আলাদা করতে হবে। একটা হচ্ছে জেনুইনলি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এটা একটা বিষয়। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের একটা মতলববাজি রাজনীতি আছে, এটা দিল্লির প্রজেক্ট। এই পলিটিক্সটাকে মানবাধিকার লঙ্ঘন থেকে আলাদা করতে হবে। সেজন্য আমরা যেটা করেছি যে প্রধান উপদেষ্টাকে আমরা পরামর্শ দিয়েছি, দেখা করে রিকমেন্ডেশন করেছি যে আপনি মাইনরিটিদের বঞ্চনার গল্পটা শুনবার জন্য একটা কমিশন করেন, একটা গণতদন্ত কমিশন করেন, একটা গণশুনানি আয়োজন করেন। গত 53 বছরে শুধু হিন্দু না, আমার দেশে যে 71-72 ধরনের নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী আছে, ধর্মীয় সংখ্যালঘু আছে, সবার গল্পটা শোনেন যে কেন তাদের কষ্ট, তারা বাংলাদেশি নাগরিক হবার ক্ষেত্রে কোথায় কোথায় বাধা বোধ করছেন, কেন বোধ করছেন যে বাংলাদেশ রাষ্ট্র তাকে অধিকার দিচ্ছে না, কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে। তখন ফ্যাক্টস এবং ফিকশন এটা আলাদা হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ফুয়াদ।